এ মুরব্বী, আপনি এই কাজ কেন করলেন বাবা? আপনার একদিনের ধমকের কারণে ওই বাচ্চা আর মসজিদে নাও আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই বাচ্চাকে যখন বলা হবে বাবা মসজিদে চলো, ওই বাচ্চা বলবে না, ওই দাদু তো পচা, আমাকে গালি দিয়েছিল, বকা দিয়েছিল, এই জন্য আমি আর মসজিদে যাই না। অতএব এমন কাজ করবেন না। মুরব্বী যারা আছেন শুনুন, আপনার নতুন প্রজন্মকে নামাজি বানানোর জন্য আপনাকে আজকে কিছু কৌশল শিখে দিয়ে যায়। আপনি প্রত্যেক দিনের জন্য 10টা টাকা করে খরচ করেন। ওই ছোট্ট বাচ্চার জন্য 10 টাকা দিয়ে 10টা চকলেট পকেটে, পাঞ্জাবির পকেটে রাখেন। মসজিদে যান। এবার অমুক কারো সন্তান যদি, ছোট্ট বাচ্চা যদি মসজিদে নামাজ পড়তে আসে, আপনি আস্তে করে ডাকবেন। ছোট্ট বাচ্চাদের কাজই তো লাফালাফি করা, তাদের কাজই তো হাসাহাসি করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন নামাজ ইমামতি করেছেন, ওনার নাতি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাঁধে এসে ঘোড়া ঘোড়া খেলছে। কথা বলেন, হাদিসে আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবীর নাতিরা যদি আল্লাহর নবীর কাঁধে এসে এমন অবস্থা করতে পারে, আল্লাহর নবী কোনো কথা বলে নাই। সাহাবীরা নামাজ শেষ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক সিজদাটা খুব লম্বা হয়ে গেল, ওই সময় কি আপনার উপর কোনো ওহী আসছে, নাজিল হয়েছে? আল্লাহর নবী বললেন, না না, আমার নাতি আমার কাঁধের উপর উঠছে, সে কাঁধ থেকে নামে না, তাই আমি নামাজটাকে লম্বা করলাম। আমি চাই না আমার নাতি কষ্ট পাক। সুবহানাল্লাহ বলে। আর আমার আপনার মুরব্বীর অবস্থা, 10 টাকা দিয়ে চকলেট নিয়ে মসজিদে যান, পকেটে রেখে দেন। ছোট্ট বাচ্চাটা যখন আপনার কাছে আসবে, ডাক দিবেন, বাবু এদিকে আয় তো, দাদু ভাই এদিকে আসো তো। আসে বলবে, আজকে নামাজ পড়ছো, হাসাহাসি করছো আমি দেখছি, হাসাহাসি করা কিন্তু ভালো না। এরপর আসর থেকে আর এরকম করবে না। এই যে নাও একটা চকলেট দিয়ে দিলাম, আসরে যদি আসো, আসরে যদি আসো আর একটা দিব। আর হাসাহাসি কিন্তু করা যাবে না দাদু, বুঝতে পারছো? ভাই, আপনি যদি এইভাবে আপনার ওই ছোট্ট মুসল্লি নাতিকে যদি ওয়াজ করে দিতেন, নসিহত যদি করতেন, ওই বাচ্চা চকলেটের লোভে আসরেও আবার আসতো। আসরে একই কাজ করলেন, আর একটা ভুল ধরাই দিলেন, ওই বাচ্চা চকলেটের লোভে বাবাকে বলতো, বাবা সন্ধ্যা হয়ে গেছে তো কি হয়েছে, আমি মাগরিব এশায় মসজিদে যাব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো ভালো করে বুঝেন। এই যে ছোট্ট বাচ্চাটাকে চকলেটের লোভ লাগায় আপনি নামাজি বানায় দিলেন, এই যে ছোট্ট বাচ্চা চকলেটের লোভে মসজিদে আসলো, মসজিদে আসার কারণে কিন্তু বাচ্চাটা আস্তে আস্তে নামাজ শিখে গেল, নামাজি হয়ে গেল। আপনি মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, আপনার 10 টাকা খরচের কারণে ওই ছোট্ট বাচ্চাটা নামাজ শিখে গেছে। আপনি যখন মারা যাবেন, বাচ্চাটা যখন দাঁড়ায় যাবে নামাজে, তার স্মরণ হয়ে যাবে, হায়রে আমি তো কথা বলছিলাম, আমি তো হাসাহাসি করছিলাম, আমার দাদু মারা গেছে, আমার ওই বড় আব্বু মারা গেছে, আমার নানু ভাই মারা গেছে, কিন্তু আমাকে তো বলে গিয়েছিল কথা বলা যাবে না। আবার যখন লোকটা সিজদায় গেল, ওই বাচ্চাটা বড় হয়ে যখন আবার সিজদায় যাবে নামাজে, সে মনে করবে, হায়রে সিজদায় তো আমি আরেকজনের পা ধরে টানতেছিলাম, দাদু আমাকে একটা চকলেট দিয়ে আসরের রাখাতে, আসরের ওয়াক্তে আবার শিক্ষা দিয়েছিল, না 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 দাদু ভাই, কারো পা ধরে নামাজে টানাটানি করা যায় না। আপনার জন্য সে এই কথাগুলো নামাজে স্মরণ করবে, চোখের পানি বের করে করে আপনার জন্য দোয়া করবে। ওই 10 টাকার চকলেটের বিনিময়ে ওই ছোট্ট সন্তানটা নামাজ শিখে গেল, আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, মসজিদগুলো যুবক দ্বারা পরিবর্তন হয়ে গেল, মসজিদগুলো যুবক দিয়ে ভরপুর হয়ে গেল। সম্ভব কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা ভাই?